প্রথমে আমাদের এই যে গুগল ক্রোমটা আছে না, এই যে থ্রি ডট মেনু বাটন আছে না, এই যে ডান পাশে, এখান থেকে এক্সটেনশন, হ্যাঁ, ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক মারবো একটা। এসে লিখবো কি যে KW ফাইন্ডার। কি আসে না কেন? KW ফাইন্ডার, হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ, আমি অলরেডি ইনস্টল করে ফেলছি। আছে সবার? করেছিলাম, তাই নাকি? আচ্ছা, তাহলে এখন আমরা কাজ করব নাকি? এখন আমরা একটা যে কোনো একটা কিছু লিখে সার্চ করব, ওয়েবসাইটে যাব, হ্যাঁ, দেখি পরে উনি আমাদেরকে ওই রিলেটেড বা ওইখানে কি কি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে এগুলি আমাদেরকে রিপোর্ট দেখাবে। হ্যাঁ, আমরা ধরেন ফ্রি ওয়ার্ডপ্রেস থিম এটা লিখে সার্চ মারলাম। উবার সাজেস্ট সবাই আগে অফ করে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, অফ করে দেন, পজ করে দেন, নইলে আবার এটা এসে আবার ঝামেলা করবে। আমি একদম অফ করে রেখে দিয়েছি, আপনারাও করে রাখেন। এখন এটা দেখেন, এই যে আমাদের এটা এখন এই সাইটে আসার পরে আমরা এখানে আসলাম, দেখেন এখন আমাদেরকে কি কি দিচ্ছে, রিলেটেড কিওয়ার্ড। এই যে আমরা এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম যে ফ্রি ওয়ার্ডপ্রেস থিম, হ্যাঁ, google.com এখানে এসে, তাই না? এখন এখান থেকে আমাদেরকে সে আরও অনেকগুলো কিওয়ার্ড দিচ্ছে, দেখাচ্ছে এটা রিলেটেড নাকি। গুগল কিওয়ার্ড আমরা যেখানে আছি এখানে সার্চ ভলিউম কত, সেটা সিপিসি কত, পিডি কত, হ্যাঁ, পেড ডিফিকাল্টি নাকি, পে পার ক্লিক, হ্যাঁ, ডাউনলোড অল কিওয়ার্ডস এখানে 99টা আসছে। হ্যাঁ, এখন আমরা যদি এই সাইটে আমরা চলে যাই, ধরেন এখানে গেলাম, আমরা এখন একটা থিম সাইটে আসছি দেখার জন্য। হ্যাঁ, এখন এখানে আসার এই যে আপনার এই যে এখানে আছে না বাটন পিন করা আছে না, এই যে আমার এখানে তো অন অফ করার অপশন আসছে, এটাতে যাবেন না, মনে করেন আপনার এটা এখানে দিবেন, এখান থেকে পজ দিতে পারবেন অথবা ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, মানে অপশনের কোনো শেষ নাই। এটা এখন আপনার যদি অন থাকে, এই যে এখানে অফ মেরে দিবেন, শেষ হয়ে গেল। এবার আশা করি হয়ে গেছে না, নো ঝামেলা। এই সাইটে এখন আমরা আসলাম না, আমাদের যদি ওয়ার্ডপ্রেস থিম প্রয়োজন হয় আমরা এখান থেকে ইউজ করতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ, আরেকটা সোর্স দেখালাম আপনাদেরকে। হ্যাঁ, এই যে এখানে আসলাম না, wordpress.org, এই যে ওয়েবসাইটটা, এখানে কোন কোন কিওয়ার্ডের জন্য এটা মোটামুটি ভালো অবস্থায় আছে, র্যাঙ্কে আছে, এটা দেখাচ্ছে। কোনটার সার্চ ভলিউম কীরকম সেটাও দেখাচ্ছে। হ্যাঁ, কমার্স বিল্ডার কত, তারপরে সিপিসি কত, পিডি কত, সব দেখাচ্ছে। হ্যাঁ, সোশ্যাল ফিড প্লাগইন একবারের জন্য $3 খরচ চলে স্যার ক্লিকের জন্য, মানে হচ্ছে এই যে কমার্স বিল্ডার না, এই কিওয়ার্ডটার উপর কন্টেন্ট তৈরি করে এই কিওয়ার্ডটাকে ঘিরে যদি কেউ অ্যাড রান করে, হ্যাঁ, তাহলে একটা ক্লিকে তাকে এইটা পে করতে হবে। ঠিক আছে, 3.17 সেন্ট। হ্যাঁ, বুঝেছি নাকি? আর আমরা এখন যে ওয়েবসাইটে আছি সেই ওয়েবসাইটে যে wordpress.org, হ্যাঁ, এই ওয়েবসাইটের কোন কিওয়ার্ড কি অবস্থায় আছে, সার্চ ভলিউম কত, সিপিসি কত, সব আমরা এখানে দেখতে পারতেছি নাকি। মোর ইনসাইট দিলে আরও বেশি কিছু দেখতে পারবো। হ্যাঁ, আরও ডিটেলস আমরা দেখতে পারবো। দিয়ে দেন, দেখেন এখন ওনাদের ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে চলে আসছে। হ্যাঁ, এই যে KW ফাইন্ডারের যে ওয়েবসাইটটা, এখানে আমাদেরকে নিয়ে চলে আসছে। এখন দেখেন আরও ডিটেলসে আমরা দেখতে পারবো কোন দেশ থেকে, তারপরে কোন বয়সের, সব। হ্যাঁ, সব দেখেন, ক্যাটাগরি, কান্ট্রি, র্যাঙ্ক, ওয়েবসাইট ডাটা, সব কিছু আমরা এইভাবে দেখতে পারবো, একদম ডিটেলস। হ্যাঁ, ওভারভিউ, সাইট ট্রাফিক, অডিয়েন্স, জিওগ্রাফি, হ্যাঁ, এটা বুঝি তো, কিওয়ার্ড অ্যানালাইসিস, কম্পিটিটর, সব আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এই যে দেখেন ফ্রি র্যাঙ্ক টুল, গুগল সার্চ হাইলাইট করছে আমাদেরকে একটু পরে পরে। এখানে আমাদের যদি একটা সাইটের এত ডাটা প্রয়োজন হয়, মনে করেন আমরা এখন এটা দেখছি, তাই না, এখন আমরা যদি আমাদের সাইটটা দিয়ে দিই, যেমন এটা আমাদের সাইটটা দিয়ে দিলাম, এখন আমাদের সাইটের অবস্থা কি দেখেন, মানে আমরা তো কাজ করি না বা হচ্ছে নিয়মিত না,
তারপরে টোটাল ভিজিট মনে করেন 5K, তারপরে আরগুলি দেখাচ্ছে না, যে আমাদের আরও হেভি একটা সাইট দিতে হবে। আমরা একটু গুগলটা দিয়ে দেখি নাকি, google.com। এখন দেখবেন যে ডাটা দিয়ে ভরে যাবে। সার্চ গ্লোবাল র্যাঙ্ক 1, কান্ট্রি র্যাঙ্ক 1, ক্যাটাগরি র্যাঙ্ক 1, মানে সব তার দখলে। হ্যাঁ, দেখেন ট্রাফিক কোত্থেকে কী আসছে না আসছে, ওয়েবসাইট ডাটা ভিজিট দেখেন, টোটাল ভিজিটস 77.7 বিলিয়ন নাকি, বাউন্স রেট কত, লাস্ট মান্থ চেঞ্জ, পেজেস পার ভিজিট, অ্যাভারেজ ভিজিট ডিউরেশন, সব রিপোর্ট দেখাচ্ছে। কীভাবে কোত্থেকে আসছে, ডাইরেক্ট, সোশ্যাল নেটওয়ার্ক, রেফারাল, সার্চ, মেল, অ্যাডস মেল, সার্চ, রেফারাল। এখন একটা প্রশ্ন আসতে পারে, এখানে অ্যাড থেকে কেন আসে, ওরা কেন অ্যাড রান করে, আমাদের একটা এরকম মনে আসতে পারে না? সে যদি অ্যাড রান না করে, মানুষের মনে যদি একটু পরপর গিয়ে উকি না মারে, তাহলে মানুষটা তাকে ভুলে যাবে না? ভুলে যাওয়ার একটা সম্ভাবনা আছে না? তার ব্র্যান্ড, তার নাম, এটা যেন মানুষ না ভুলে, সেই জন্য একটু পরপর গিয়ে সে ঠুকা দিয়ে আসে যে আমি এখনও আসি, আপনার এই সার্ভিসটা লাগবে কিনা। হ্যাঁ, অথচ বিশ্বজুড়ে তাকে চিনে, সে এইভাবেই চলে যেতে পারতো না, কাজ চালিয়ে যেতে পারতো না, পারতো। তারপরেও সে অ্যাড রান করে কেন? নিজের একটা ব্র্যান্ডিং ধরে রাখার জন্য। হ্যাঁ, নিজের যে একটা সুপরিচিতি বা নতুন নতুন যারা ইউজার আছে তাদের সাথে পরিচিত হওয়ার জন্য। আমরা বাঙালিরা কি করি, একটা কিছু অনেক কষ্ট করে অর্জন করলাম, অর্জন করার পরে ওইটা পাওয়ার জন্য যে পরিশ্রম করলাম, হ্যাঁ, সময় দিলাম, শ্রম দিলাম, পাওয়ার পরে কিন্তু আর ওইটা করি না আমরা। কিন্তু পাওয়ার পরে ওইটাকে ধরে রাখার জন্য, মেনটেন করার জন্য আরও বেশি পরিশ্রম করতে হয়, সময় দিতে হয়। আমরা এই জায়গা আয়সা কি করি, ভুল করি আমরা, মানে তখন মনে এখন তো পেয়ে গেছি, এখন আর কি। হ্যাঁ, এখন এটা আমরা আবার অন্যদিকে নিয়ে চলে যাব। একটা মেয়ের পিছনে আমি ঘুরলাম, হ্যাঁ, অনেক অনেক বছর অনেক সময় দিলাম, যখন তাকে আমি পেয়ে গেলাম তখন আর তার প্রতি আমার ওই মায়া আকর্ষণ আর কাজ করে না। হ্যাঁ, ওই টান আর নাই, তাই না? এরকম হয় না বিষয়টা? মানে আমাদের সব ক্ষেত্রেই দেখা যায় এরকম। হ্যাঁ, ভালো দিক দিয়েও দেখা যায়, হ্যাঁ, মন্দ দিক দিয়েও দেখা যায় এরকম বিষয়টা, তাই না? এরকমটা করা যাবে না। পাওয়ার আগে আমি যে যত্ন নিতাম তাকে, পাওয়ার পরে আরও বেশি যত্ন নিব নাকি? হ্যাঁ, কি রিফাত ভাই? খালি মুস্কি মুস্কি হাসলে হবে? হ্যাঁ, কথা ঠিক কিনা? হ্যাঁ, সহমত ভাই? হ্যাঁ, অডিয়েন্স জিওগ্রাফি দেখেন, কোন এরিয়া কোন দেশ থেকে কত আসছে, সব ইউনাইটেড, ব্রাজিল, ইন্ডিয়া কতক্ষণ, তারপরে হচ্ছে ইউনাইটেড কিংডম। এই যে ইন্ডিয়ার মধ্যে কিন্তু আমরাও আছি ভাই, বাংলাদেশও আছে। হ্যাঁ, এই যে এখানে, এই যে সাগর পারে আইসা, হ্যাঁ, ওটা দেখাচ্ছে না। তার মানে গুগলের ইউজার দেখেন এই কয়েকটা জায়গায় অনেক বেশি। হ্যাঁ, এই পার্সেন্টেজ এখানে দেখাচ্ছে, ইউনাইটেড স্টেট কত, ইন্ডিয়া কত, ব্রাজিল কত, ইউনাইটেড কিংডম কত, জাপান কত। আরও যদি দেখেন গুগল মুভি ট্যাব কী লেখা আছে এখানে, টেনেন্ট নাকি টেনেট, সার্চ ভলিউম কত, সিপিসি কত, পজিশন কত, সব এখানে শো করতেছে। হ্যাঁ, তারপরে আবার প্লে কনসোল, টেনেট, গুগল মুভি। আচ্ছা, এটা আমাকে একটু সার্চ করে দেখতে হবে জিনিসটা কি, নতুন দেখলাম এই টেনেট না কি বলা আছে। হ্যাঁ, টেনেট মুভি জিনিসটা আবার কি? গুগল মুভিস আয়ারল্যান্ড, গুগল প্লে বুকস পাবলিশার লগ ইন। এই কিওয়ার্ডগুলিকে কেন্দ্র করে যদি এখন মনে করেন আমরা ট্যাগ নিয়ে কাজ করি, ভিডিও বানাই, চ্যানেল বা হচ্ছে আমরা কন্টেন্ট পোস্ট করি, আমরা যদি এই কিওয়ার্ডগুলি নিয়ে কাজ করি, আমরা কিন্তু ভালো একটা অবস্থানে চলে যাব। জি আসেন, যেহেতু এগুলোর হচ্ছে একটা ভালো সার্চ আছে, তাই না? সার্চ র্যাঙ্কিং একটা ভালো আছে, তাহলে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। আর হচ্ছে গুগল নিজে যেহেতু এগুলো নিয়ে কাজ করে, আমরা যদি এগুলো নিয়ে কাজ করি তাহলে আমরাও হয়তোবা তার কাছাকাছি যেতে পারবো নাকি? আমরা তার প্রতিবেশী হয়ে রইলাম, তারপরেও তো। হ্যাঁ, বসেন। কম্পিটিটর দেখেন, গুগলের কম্পিটিটর কারা দেখেন, এই যে দেখেন, ইনস্টাগ্রাম, ডিসকর্ড, টার্গেট, ডাকডাকগো, ফেসবুক, দেখছেন এগুলি নাকি গুগলের কম্পিটিটর। হ্যাঁ, আমরা বের করে ফেলছি। রিলেটেড সাইট দেখেন, টিকটক, হটশুট,
লিঙ্কডইন, গুগল, হোয়াটসঅ্যাপ এই সবগুলি মোটামুটি কাছাকাছি, সেম সেম, হ্যাঁ, বাট ডিফারেন্ট। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে KW ফাইন্ডার, যে এটার মাধ্যমে আমরা কিভাবে একটা সাইটের একদম নাড়িভুড়ি বের করে ফেলাইতে পারি নাকি, হ্যাঁ। এখন চাইলে আমাদের সাইট এখানে আমরা দিতে পারি, অথবা আমাদের বায়ার বা হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট তাদের সাইট এখানে দিতে পারি। যে কোনো সাইট আমরা এখানে দিয়ে জেনে নিতে পারি ওটা কোনটার জন্য র্যাঙ্ক করেছে, কোন দেশ থেকে ট্রাফিক আসছে, টোটাল কত, তারপরে কোন কোন সোর্স থেকে ট্রাফিক আসছে এগুলি জানতে পারি, পার্সেন্টেজ জানতে পারি, কিওয়ার্ড সার্চ ভলিউম জানতে পারি, সিপিসি জানতে পারি, পজিশন, সার্চ রেজাল্টস। এটা কিন্তু ফ্রি, তাই না? ফ্রিতে আমরা এত তথ্যগুলি পেয়ে যাব। আর যদি আমরা এখানে সাইন আপ করি তাহলে আমাদের এই ডাটাগুলি আমরা চাইলে সেভ করে রাখতে পারবো নাকি। ওভারভিউ, সাইট ট্রাফিক, অডিয়েন্স জিও, কিওয়ার্ড অ্যানালাইসিস, কম্পিটিটর, ব্যাস। একটা সাইটের বিস্তারিত জানার জন্য মোটামুটি এটা ইনাফ নাকি। এরপরে সাইট অডিট করার জন্য নরমাল যেগুলো কোম্পানি আছে, হ্যাঁ, নরমাল যে ওয়েবসাইট এগুলোর ডিটেইলস আসে না এটা আসে, কিন্তু মানে একবারে যেটা কম, এখনও কন্টেন্ট ওরকমভাবে আপ হয়নি বা প্রচার হয়নি, ওইগুলি আসে না, ডাটা শো করে না। যেগুলি আসলে একটু মোটামুটি ভালো অবস্থায় আছে বা একদম বড়, ওগুলি শো করে, তাই না? যেমন আমারটা দিয়েছিলাম একটু আগে, ওটা কিন্তু আসে নাই বা শো করে নাই, তাই না? এটা দাঁড়ান আমি দেখছি। ডিসকর্ড হচ্ছে একটা, এটা খুব সম্ভবত একটা গেমিং প্ল্যাটফর্ম বা হচ্ছে নতুন একটা চ্যাটিংয়ের একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে আর কি। গেমিং থেকে এটা সাধারণত এরকমভাবে আসছে। তারপরে এখানে মেমোরি স্টোরেজের সিস্টেম আছে, হ্যাঁ। আপনি এখানে কোনো কিছু আপলোড করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করলেন, ফ্রেন্ড সার্কেলে শেয়ার করলেন, এরকম ধরনের সিস্টেম আছে খুব সম্ভবত, আমি যেটা মানে মনে করি আর কি। অনেকগুলি সাইট আছে, তাই না? তারপর ওয়ালমার্ট, হোয়াটসঅ্যাপ, এগুলি হচ্ছে গুগলের রিলেটেড সাইট, হ্যাঁ, রিলেটেড সাইট। এখন আমরা যদি অন্য সাইট দিই তাহলে অন্য সাইটের ডাটাও আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে মোটামুটি ওভারঅল একটা আইডিয়া পাওয়া যায় এটার মাধ্যমে নাকি। আর যখন আমরা একটা কোনো সাইটে যাব, মনে করেন এই সাইট আমরা আসছি, এইটা কিওয়ার্ড কোনগুলি ব্যবহার করেছে সেটা জানলাম। এই যে এখানে wordpress.org এই যে চলে আসছে, এখানে মানুষ কি কি সার্চ করে চলে আসে, কোন কোন কিওয়ার্ড ব্যবহার করে আসে, এটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া হলো। এবং কোনটার সার্চ ভলিউম কীরকম সেটাও আমরা জানলাম, সিপিসি, পিডি, হ্যাঁ। এখন আমাদের সাইটে একটু চলেন আমরা একটু ভিজিট করে দেখি না, আমাদের সাইটে কোন কোন কিওয়ার্ড ভালো অবস্থায় আছে বা কোনটার জন্য মানুষ আমাদের সাইটটা খুঁজে পায় দেখি। আমাদের নিজের সাইটটা আমরা দিয়ে দেখব। সেল ইউর ওয়েবসাইট, মেক মানি ডুইং সার্ভিস, মেক মানি, আর্ন মানি, মেক মানি ব্লগিং। দেখেন এইগুলো কিওয়ার্ড সার্চ করে মানুষে, তারপরে আমাদের পেজে এসে ল্যান্ড করে বা আমাদেরটা মানে একটু সামনে চলে আসে আর কি, হ্যাঁ, সাজেস্ট করে। আমরা যদি এখন এই কিওয়ার্ডগুলির উপর বেস করে কন্টেন্ট তৈরি করি, পাবলিশ করি, তাহলে আমাদের ওয়েব পেজের বা ওয়েবসাইটের যে ভিজিবিলিটি এটা বৃদ্ধি পাওয়ার একটা পসিবিলিটি বেড়ে যায় নাকি, হ্যাঁ। আমরা আইডিয়া পেয়ে যাচ্ছি না কোনগুলি আমাদের জন্য বেস্ট হবে। এই যে দেখেন এই কিওয়ার্ডগুলি যদি আমি ব্যবহার করে কন্টেন্ট তৈরি করি তাহলে এটা আমার জন্য ভালো হবে। দেখেন অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে, বেস্ট ওয়েজ টু মেক প্যাসিভ ইনকাম অনলাইন। প্যাসিভ ইনকাম জিনিসটা আমরা জানি তো নাকি, প্যাসিভ ইনকাম নাকি না, হ্যাঁ হ্যাঁ। মনে করেন আমি একবার পরিশ্রম করে কষ্ট করে সেটমেট করে দিলাম, এরপরে ওইটা আমার আসতেই থাকবে এরকম আর কি। এটা বিভিন্নভাবে হইতে পারে, ওয়েবসাইট বা কন্টেন্ট ক্রিয়েশন হইতে পারে, বা হচ্ছে আমি 2-4-5 লাখ টাকা দিয়ে একটা ফার্ম দিলাম, দোকান দিলাম, ওইটা অন্য কেউ পরিচালনা করছে, বাট প্রতি মাসেই আমার একটা প্রফিট আসতেছে, এটাও একটা প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে। হ্যাঁ হ্যাঁ, একবার লিখে পাবলিশ করলো, হ্যাঁ, আর এখন ওই সিনেমাটা মনে করেন দেখছে আর টাকা পাচ্ছে, তাই না? যতবার দেখা হবে, যতবার ওই বইটা বিক্রি হবে, ততবার সে একটা কমিশন পাবে। একবার পরিশ্রম করব, সময় দিব, বাট ওটার ফল আমি পেতেই থাকবো, হ্যাঁ, সারা জীবন। হ্যাঁ, এইগুলির যে আইডিয়া, এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। হ্যাঁ, আমরা কি এরকম কিছু করতে চাই নাকি? হ্যাঁ, চাই, সবাই তো এটা করতে চায়, তাই না?
এখন আমাদের সময় সুযোগ আছে বা হচ্ছে আমাদের শক্তি আছে, আমরা এগুলি করে রাখবো। যখন আমরা মানে কর্মহীন হয়ে যাব বা হচ্ছে যে অক্ষম হয়ে যাব, ওই সময় যেন আমাদের ব্যাকআপটা পাই, হ্যাঁ, থাকে। একটু চালাকি করব আমরা, তাই না? তাহলে এটা শেষ। এখন আপনারা দুই একটা ভিজিট করে দেখেন তো, এইভাবে বের করে দেখেন। কারো যদি সমস্যা হয় আমাকে ডাকেন, হ্যাঁ, আমাকে বলেন।